দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি 2024-এর লোকসভা নির্বাচনের পর এই টিএমসি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। 2026-এর নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে না, তার আগে এই সরকারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, যত এআই ব্যবহার করুন না কেন কখনোই সন্দেশখালির সত্যকে ঢেকে রাখা যাবে না। এই ঘটনা গোটা ভারতের মানুষের সামনে এসেছে। নিশ্চিতভাবে এর জবাব এই নির্বাচনে এখানকার মানুষ ব্যালটের মাধ্যমে দেবে। এ কথা আমরা বলছি না, তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছেন। এ কথা বলে কে হুঁশিয়ারি দিচ্ছেন না, তিনি হচ্ছেন নিশীথ প্রামাণিক। সোমবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে হিঙ্গলগঞ্জ বিধানসভার নিবুখালীতে বিশাল জনসভা ছিল। এই জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিনের সভায় বসিরহাটের বিজেপির প্রার্থী তথা সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে সমর্থন করে ও তৃণমূল সরকারকে বেনজির আক্রমণ করেন নিশীথ। তিনি বলেন, চালাকি করে মানুষকে ভুল বোঝানো যায়, কিন্তু কোনো মহৎ কাজ করা যায় না। অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে মিথ্যেটাকে নিয়ে এসে সত্যিটাকে ঢাকার চেষ্টা করছে। হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, যতই এআই ব্যবহার করুন না কেন কখনোই সন্দেশখালীর সত্যকে ঢেকে রাখা যাবে না। এটা গোটা ভারতের মানুষের সামনে এসেছে। নিশ্চিতভাবে এর জবাব এই নির্বাচনে এখানকার মানুষ ব্যালটের মাধ্যমে দেবে। শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, শুনুন। যারা মানুষকে হয়তো ভুল বোঝানো যেতে চায়, কিন্তু মহৎ কার্য করা যায় না। এবং তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা সবসময় এই সমস্ত এক কথায় মানুষের সামনে মিথ্যেটাকে নিয়ে এসে সত্যিটাকে ঢাকবার চেষ্টা করে। কিন্তু আপনাকে বারবার বলছি, মানে এটা আমি এর আগেও বলেছি, এখনও বলছি, হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, তেমনি যতই মিথ্যে হোক, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুক না কেন, কখনোই সন্দেশখালীর সত্যকে ঢেকে রাখা যাবে না। এটা সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশিত হয়েছে এবং নিশ্চিতভাবে এর জবাব এইবার নির্বাচনে এই অঞ্চলের সাধারণ মানুষ নিশ্চিতভাবে এটা ব্যালটের মাধ্যমে দেবে। একই সঙ্গে তিনি বলেন, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি 2024-এর লোকসভা নির্বাচনের পর এই টিএমসি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। 2026-এর নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে না, তার আগে এই সরকারটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচনে অত্যাচার হয়েছে, তার জবাব এই ভোটে দেবেন। এবার এসেছে জবাব দেওয়ার। আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, রেখা পাত্রকে জয়ী করুন। পার্লামেন্টের প্রথম অধিবেশনে হাসনাবাদ থেকে লেবুখালী পর্যন্ত রেলপথ তৈরির টাকা বরাদ্দ করা হবে। রেখাদি পার্লামেন্টে দাঁড়িয়ে ব্রিজের জন্য বলবে, আর অর্থ বরাদ্দ হয়ে যাবে। আর কি বললেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, শুনবো। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 2024-এর এই লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসটা তাসের ঘরের মতন ভেঙে পড়বে। 2026 নির্বাচনের অপেক্ষা করতে হবে না, তার আগে এই সরকারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচনের কথা তাপসদা বলছিলেন সম্মানীয়, যে পঞ্চায়েত নির্বাচনে অত্যাচার হয়েছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে, আপনারা ভোট দিতে পারেননি, আর তার জবাব এই নির্বাচনে দিতে হবে। কি দাদারা দেবেন তো এবারে জবাব? আপনারা দেবেন তো? মায়েরা এবারে জবাব দেবেন তো? এবারে জবাব দেওয়ার সময় এসছে, এবারে সময় এসছে হিসেব মেটানো। তাই আমি এই অঞ্চলের শুধু নাগরিকবৃন্দ, শুধু জাগ্রত জনতাকে আমি নতমস্তক হয়ে প্রণাম করে আপনাদের কাছে আবেদন করব যে এবার নির্বাচনে যে কথা রেখাদি বলেছেন, এবার নির্বাচনে প্রার্থী হয়তো আমাদের রেখাদি, কিন্তু যেদিন এই কেন্দ্র থেকে
আমাদের প্রার্থী জয়যুক্ত হবে, সেই জয়টা এই কেন্দ্রের প্রত্যেকটা সাধারণ মানুষের হবে, প্রত্যেকটা মায়ের হবে, প্রত্যেকটা বাবার হবে, প্রত্যেকটা ভাইয়ের হবে। আজকে আপনাদের কাছে বিনম্রভাবে বিনীতভাবে আমরা এই নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট চাইতে এসেছি। আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ভোটের দিন সকাল সকাল আপনারা বুথে যান এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, তাপসদা যে অনুরোধ করেছে যে হাসানাবাদ থেকে শুরু করে হিঙ্গলগঞ্জের এটা কি লেবুখালী, হাসানাবাদ থেকে শুরু করে লেবুখালী এই বিস্তীর্ণ এলাকার জন্য যে দীর্ঘদিন ধরে এখানে রেল পরিষেবার সুযোগ সাধারণ মানুষ পান না এবং তৃণমূল কংগ্রেস বারবার কথা দিয়েও সেই কথা আপনাদেরকে রাখেননি। আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনারা রেখাদিকে আশীর্বাদ করুন, বিপুল ভোটে জয়যুক্ত করুন। পার্লামেন্টের প্রথম অধিবেশনেই হিঙ্গলগঞ্জ হাসানাবাদ থেকে শুরু করে এই লেবুখালী পর্যন্ত একেবারে নতুনভাবে রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হবে। আপনাদেরকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে ব্রিজ, যে নদীর ব্রিজ, এই ব্রিজের কথা বারবার তৃণমূল কংগ্রেস কথা দিয়েও কথা রাখেনি। আসলে কোনো ডেভেলপমেন্ট করে না তৃণমূল কংগ্রেস। আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, আপনারা রেখাদিকে আশীর্বাদ করে দিল্লিতে পাঠান। রেখাদি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের জন্য দাবি জানাবে এবং প্রথম অধিবেশনেই আপনাদের এখানকার ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হয়ে যাবে। আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আকাশ খারাপ, ঝড় হয়েছিল, আবার হতেও পারে, তবে ঝড় এখানে নয়। ঝড় আমাদেরকে ব্যালট বক্সে তুলতে হবে, ঝড় আমাদেরকে ভোটের মাধ্যমে তুলতে হবে, আর এমন ঝোড়ো হওয়া তৈরি করতে হবে যাতে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যায়। নিশীথ প্রামাণিক তৃণমূলের সমালোচনায় মুখর হন। পাশাপাশি বসিরহাটের মা বোনেদের সম্মান রক্ষার্থে মোদিজির হাত শক্ত করতে বিজেপিকে বসিরহাট লোকসভায় জেতানোর আহ্বান জানান। গত জানুয়ারি মাস থেকে রাজ্য রাজনীতির অভিমুখ সন্দেশখালী, সেই সন্দেশখালীতেই সামনে ভোট, আর তার আগে জোরদার চলছে প্রচার। এদিন নিশীথ প্রামাণিক রেখা পাত্রর হয়ে প্রচারে এসেছিলেন সন্দেশখালীতে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।